নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে কাপ্তান নাইটি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি নাইটির পিস নিয়েছি। নাইটির পিস সাধারণত 3 মিটার লম্বা এবং 34 ইঞ্চ চওড়া হয়ে থাকে। তো কাপড়টিকে আপনারা প্রথমে 4 ভাঁজ করে নেবেন। তো এর জন্য দেখুন লম্বার দিক থেকে 2 ভাঁজে নিয়েছি। এখন চওড়ার দিক থেকেও 2 ভাঁজটি করে নিতে হবে। কাপড়টি 4 ভাঁজ হয়ে গেছে। দেখুন 1 2 3 4। আপনারা এইভাবে 4 ভাঁজটি করে নেবেন। এখন লেন্থের মাপটি দেখে নেব। তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী অবশ্যই লেন্থের মাপটি নিয়ে নেবেন। এখানে আমার 51 লেন্থ প্রয়োজন, তার থেকে আরো 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে 53 ইঞ্চ লেন্থের মাপ রাখছি। 53 ইঞ্চ বরাবর করে একটি স্ট্রেট লাইন টেনে নিচ্ছে। এক্সট্রা কাপড়টুকু কাটিং করে নিচ্ছে। এই যে এক্সট্রা কাপড়টি রয়েছে, এখান থেকে আমরা কাপ্তানের জন্য দুটি পট্টি বের করে নেব এবং ফিতেও তৈরি করে নেব। এখন ড্রয়িংটি শুরু করব। তো দেখুন আমার হাতের সাইডটি জয়েন্ট সাইড রয়েছে আর এই উপরের দিকটিও জয়েন্ট সাইড রয়েছে, এটি খোলা সাইড রয়েছে। তো জয়েন্ট সাইড থেকে আমরা পুটের মাপটি নিয়ে নেব। তো এখানে যেহেতু শোল্ডার জয়েন্ট থাকবে, শোল্ডারে কোনো কাটিং হবে না, তো শোল্ডারের মাপটি নিচ্ছি না। এখানে পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3 ইঞ্চ। এখানে সামন গলার লম্বার মাপটি রাখছি 6.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিলাম। এখানে ফ্রন্ট গলার শেপটি রাউন্ড শেপ দিয়ে নেব। আর ব্যাক গলার জন্য উপর থেকে লেন্থের মাপটি রাখছি 2.5 ইঞ্চ। এখান থেকেও লাইন টেনে বক্সের মতন করে নেবেন। ব্যাক গলাতেও রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এখন এই যে খোলা সাইড রয়েছে, এই খোলা সাইড থেকেই আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। তো কাপ্তান নাইটির এই যে সাইডটি প্রজাপতির মতো থাকে, তো এর জন্য এদিক থেকে আমরা 4 ইঞ্চ কাপড় এইভাবে ছেড়ে দেব। আর্মহোলের মাপটি নিয়ে নেব উপর থেকে 7.5 ইঞ্চ। আপনাদের আর্মহোলের মাপ যা থাকবে সেটাকে হাফ করে নেবেন। তো এখানে আমার ছিল 15 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7.5 ইঞ্চ। এরপর এই যে শোল্ডার লাইন, এখান থেকে শেষতর মাপটি নিয়ে নিচ্ছি 14 ইঞ্চ। আপনাদের শেষতর মাপ যতটা হবে সেই মতো দিয়ে নেবেন। এখন চেস্টের মাপ অনুযায়ী এখানে মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে 32 চেস্ট, 32 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8 ইঞ্চ। প্রথমে 8 ইঞ্চে একটি পয়েন্ট দিয়ে নেব। এরপর আরো 3 ইঞ্চ কাপড় লুজিং এর জন্য রাখছি। নাইটি যেহেতু একটু লুজিং পরা হয়, সেজন্য আপনারা কতটা লুজ রাখতে চান সেই মতো নিয়ে নেবেন। দাগটি স্ট্রেট করে নিচ্ছে। চেস্টের মাপটি নিয়ে নেবার পর আপনারা এই নিচের দিকে চলে আসবেন। এখানে এই যে খোলা অংশ রয়েছে, এখান থেকে 5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এই অংশটুকু আমাদের খোলা থাকবে। হাঁটাচলা করতে সুবিধা হওয়ার জন্য আপনারা 5 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। দেবার পর এখান থেকে 2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। আর এই যে আর্মহোলের মাপটি নিয়েছিলাম 7.5 ইঞ্চ, এখান থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চ। তো এই 4 ইঞ্চ থেকে আপনারা হেলানো করে এই 2 ইঞ্চ পর্যন্ত দাগটি দিয়ে নিতে হবে। এই যে 4 ইঞ্চ অংশ, এখান থেকে আমরা দাগটি দিয়ে নেব। এইভাবে নিচের দিকে যত আসবে আপনারা একটু সরু করে টেনে নেবেন। তো দেখুন এই 2 ইঞ্চ অংশের সাথে মিলিয়ে দিতে হবে। তো এই যে সাইড বরাবর দাগটি দিলাম, এটি আপনাদের ফ্রন্ট পার্টে এবং ব্যাক পার্টে দুই সাইডে সেম ভাবে দাগটি দিয়ে নিতে হবে। এটি ফ্রন্ট সাইডে থাকবে এবং ফ্রন্ট সাইডেই আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। এখন এই যে ব্যাক গলাটি রয়েছে, প্রথমে ব্যাক গলার অংশটুকু কাটিং করে নেব। এরপর কাপড়টিকে আমাদের খুলে নিতে হবে। খুলে নেবার পরই ফ্রন্ট গলার শেপটি কাটিং করে নেব। ব্যাক গলাটি কাটিং করে নিয়েছিলাম। তো এখন কাপড়টিকে এইভাবে খুলে নিতে হবে। নিয়ে লম্বালম্বি এইভাবে রেখে ফ্রন্ট গলাটি কাটিং করে নেবেন। ফ্রন্ট গলাটি কাটিং করে নেবার পর ফ্রন্ট গলার যে মিডিল বরাবর করে আপনারা যে শেষতর মাপ নিয়েছেন, এই মিডিলে আপনাদের ছোট্ট করে কাট করে নিতে হবে। তো দেখুন এখানে আমি খুব ছোট্ট করে একটি কাট করে নিচ্ছি। এখান থেকে আমাদের দড়িটি পাস করতে হবে। এখন নাইটির যে উল্টো সাইডটি রয়েছে, দেখুন উল্টো দিকেও আপনারা যে শোল্ডার লাইন থেকে 14 ইঞ্চে একটি স্ট্রেট করে লাইন টেনে নেবেন। দেখুন এখানে আমি লাইনটি টেনে নিয়েছি। তো আপনারা ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে সেম ভাবে শেষতর জন্য 14 ইঞ্চের লাইনটি টেনে নেবেন।
আর দুই সাইডে 4 ইঞ্চ করে কাপড় ছেড়ে দিতে হবে। এখান থেকে আমাদের ফ্রন্ট পার্টে সেলাই হবে। আর এর মাঝখানে অবশ্যই করে 1 ইঞ্চের গ্যাপ রাখতে হবে। এই অংশটুকু কিন্তু সেলাই হবে না, এখান থেকেই আমাদের দড়িটি পাস করতে হবে। এরপরেই এখান থেকে আমরা ফিতেটি বসিয়ে নেব। তো দেখুন এখানে ফিতের মাপটি রাখছি 23 ইঞ্চ। এই মাপে আপনারা দুটি ফিতে কাটিং করে নেবেন। কাপ্তান নাইটিটির লেন্থের মাপটি মেপে নেবার পর যে এক্সট্রা কাপড়টি ছিল সেখান থেকে 1.5 ইঞ্চ মাপের দড়ির জন্য দুটি পট্টি কাটিং করে নিয়েছি। আর এই যে এখানে গ্যাপিং এ বসানোর জন্য এখানেও দুটি পট্টি নিয়ে নিতে হবে। ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের উল্টো সাইডে দুটি পট্টি বসাতে হবে। তো এর জন্য পট্টির চওড়াটি আপনারা 2.5 ইঞ্চ নিয়ে নেবেন। আর লেন্থের মাপটি আপনারা এই যে মিডিলের স্ট্রেট লাইনটির মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমার 23 ইঞ্চ এই লেন্থের মাপটি রয়েছে। তো এর থেকে আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে এইভাবে দাগটি দিয়ে নিচ্ছি। এখান থেকে কাটিং করে নেব। দেখুন এই পট্টিটি আপনারা কিভাবে বসাবেন, এই যে কাপড়ের শুরুর অংশে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে ঠিক এখান থেকে। আর দুই সাইডেও এইভাবে ফোল্ড করে নিতে হবে, নিচের সাইডে এবং উপর সাইডে। আর এই যে মিডিলটা এটা ফাঁকা থাকবে, এখান থেকেই দড়িটি প্রবেশ করানো হবে। তো আপনারা দুটি পার্টে সেম ভাবে পট্টিটি বসিয়ে নেবেন। কাপ্তান নাইটিটি কাটিং করা হয়ে গেছে, এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। কাপ্তান নাইটির যে ফ্রন্ট পার্টে মিডিলে একটি কাট লাগিয়ে রেখেছিলাম, এখান থেকেই দড়িটি পাস করাবো। তো এর জন্য আপনারা ছোট টুকরো কাপড়ের পট্টি কাটিং করে নেবেন। এটি 2.5 ইঞ্চ চওড়া এবং 2.5 ইঞ্চ লম্বা রয়েছে। তো এটিকে এর উপরে মিডিলে বসিয়ে নেব। নিয়ে এখানে গোল করে একটি দাগ দিয়ে নিয়েছি, এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রন্ট পার্টে এই কাপড়টি বসিয়ে নেবার পর এই ছিদ্রের মধ্যে দিয়ে এই কাপড়টি ভিতরের দিকে পাস করিয়ে নিতে হবে। ভিতরের সাইডে কাপড়ের টুকরোটি পাস করিয়ে নেবার পর আপনারা অল্প অল্প ফোল্ড করে এখানে একটি সেলাই দিয়ে নেবেন। এখন পট্টিটি বসিয়ে নেব। তো দেখুন সাইড থেকে 4 ইঞ্চ কাপড় আপনারা ছেড়ে দেবেন। দেবার পরে 1 ইঞ্চের গ্যাপিং রাখতে হবে। এখান থেকে আমরা কাপ্তানের যে দড়িটি পাস করাবো এরপরেই পট্টিটি বসিয়ে নেব। তো দেখুন পট্টির শুরুর অংশে এইভাবে একটু ফোল্ড করে নেবেন। নেবার পর উপরের দিকেও হাফ ইঞ্চ ফোল্ড করতে হবে, নিচের দিকেও হাফ ইঞ্চ ফোল্ড করতে হবে। তো দেখুন এইভাবে পট্টিটিকে বসিয়ে নিচ্ছি। এই যে স্ট্রেট লাইনটি টেনেছিলাম এই লাইনটির ঠিক মিডিলে পট্টিটিকে রাখতে হবে। এইভাবে রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। পট্টিটি বসানোর সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই যে মিডিলে ছিদ্রটি করেছেন এর ঠিক উপর দিক করে এইভাবে পট্টিটি বসাতে হবে। পট্টিটি যেন এই ছিদ্রের মিডিলে থাকে। এই পর্যন্ত সেলাইটি আনার পর এই মিডিলে কিন্তু সেলাই হবে না, মিডিলটা ফাঁকা থাকবে। সুচটিকে আপনারা তুলে নেবেন, নিয়ে এই নিচের সাইডে এনে এখান থেকে আবার নিচটা আমরা সেলাই দিয়ে নেব। এখন এই যে পট্টিটি বসালাম এর মিডিলে ফাঁকা রয়েছে, দুই সাইডেই ফাঁকা রয়েছে। তো ঠিক একইভাবে আপনারা ব্যাক পার্টেও শেস্তর মাপ যেখানে নিয়েছেন সেই সেম জায়গাতে আরেকটি পট্টি বসিয়ে নেবেন। এখন কাপ্তান নাইটিটির গলার অংশটি তৈরি করে নেব। তো এর জন্য দেখুন 1.5 ইঞ্চ চওড়া তিরছা পট্টি কাটিং করে নিয়েছি। এই যে গলার পট্টিটিকে প্রথমে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব। কাপড়টির সোজা সাইডের উপরে গলার পট্টিটিকে এইভাবে ফোল্ড করে ধরে নিয়েছি, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। এরপর গলার পট্টিতে ছোট ছোট কাট বসিয়ে নেব। গলার পট্টিতে কাট বসিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক যতটা পরিমাণে আপনারা পাইপিনের মতো রাখতে পারেন সেই মাপে সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে ধরে নিচ্ছি, নিয়ে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব।
গলাটি এইভাবে রেডি করে নেবার পর সাইড বরাবর এই যে আর্মহোল পর্যন্ত 7.5 ইঞ্চে মার্ক করে নিয়েছিলাম। এরপর থেকে নিচ পর্যন্ত যে দাগটি দিয়েছিলাম, এখন এই দাগ বরাবর করে সোজা সাইডে সেলাইটি দিয়ে নিতে হবে। দুই দিকে সেম ভাবে সেলাইটি দিয়ে নেবেন। কাপ্তান নাইটিটি দুই সাইডে ফিটিং সেলাইটি দিয়ে নেবার পর দেখুন নিচের সাইডে 5 ইঞ্চ অংশ আমরা খোলা রেখেছি। এখন নিচের অংশে ঠিক এইভাবে প্রথমে একটা ফোল্ড করে নিচ্ছি, আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। নিচের ঘের লাইনে দুটি পাটে সেলাইটি দিয়ে নেবার পর এখন লেস বসিয়ে নেব সাইড বরাবর। লেসটিকে ঠিক এইভাবে বরাবর করে ধরে নেব, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন কাপ্তান নাইটির মধ্যে দড়িটি কিভাবে প্রবেশ করাবেন সেটি দেখে নিন। তো দেখুন ফ্রন্ট পার্টে আমরা যে ছিদ্রটি তৈরি করেছিলাম, এখান থেকেই দড়িটি পাস করিয়ে নেব। তো এখানে একটি সেফটি পিনের সাথে দড়িটি আটকে নিয়েছি। তো এইভাবে করে এর মধ্যে দিয়ে দেওয়ার পর আপনারা নাইটিটিকে উল্টে নেবেন। এই যে পট্টির মধ্যে দিয়ে ঠিক এইভাবে করে নিয়ে আসতে হবে। এরপর ব্যাক পার্টের যে পট্টিটি বসিয়েছিলাম এর মধ্যে দিয়েই পাস করিয়ে নেব। আবারও ফ্রন্ট পার্টে পট্টির মধ্যে দিয়ে পাস করিয়ে নিচ্ছি। দেখুন মিডিল পর্যন্ত আনার পরে এইভাবে দুটি দড়ি বের করে নিতে হবে ফ্রন্ট সাইডে। দড়িতে লটকন বসিয়ে নেব। তো দেখুন দড়িটি মিডিলে রেখে ঠিক এইভাবে করে নেবেন। নেবার পর সাইড থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। লটকনটি উল্টে নেব। কাপ্তান নাইটিটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং এবং সেলাইটি করে নেন, তাহলে আপনার কাপ্তান নাইটিটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।